খুব ভালো লাগতেছে যে সমস্ত মুসলমান ইসলামী জনতা তৌহিদের জনতা যারা ইসলামের পক্ষে হেফাজতের সমাবেশে অংশগ্রহণ করছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর যেই নারী সংস্কার নিয়ে সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি, আমরা চাই একটা কোরআন হাদিস সুস্থ মোতাবেক একটা বিচার হওয়ার জন্য। এটা কখনো বাস্তবায়ন হতে দিবে না। আওয়ামী লীগ তো এখন দেশ ছাড়া হয়ে গেছে। আশা করি আর তারা কোনোদিন পৃথিবীতে আর বুকে মাথা চারা উঠতে পারবে না। আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। অনুভূতিটা আসলে বোঝানোর জিনিস না, এটা ইমানের ব্যাপার তো। 2013 সালে আমাদের নিরীহ ঘুমন্ত মানুষদেরকে তারা যেইভাবে হত্যা করেছে, যেইভাবে গোলাগুলি করেছে, আসলে এটা প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা ইমানের মানে আমরা সহ্য করতে পারতেছি না। আজকে মনে হচ্ছে যারা গোলাগুলি করেছে তাদেরকে যদি পাইতাম আমরা সরাসরি আজকে রাজপথে তাদেরকে বিচার করতাম। আর সবচাইতে বড় কথা হইল আজকে যে এই নারী কমিশন তৈরি করা হয়েছে, কর্মী এই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আর এই পতিতাদেরকে এরকম করে কর্মী ঘোষণা করতে হবে, এটা আসলে কোনো মুসলমানের রক্ত মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না। এটা একমাত্র সম্ভব যারা বিধর্মী তাদের দ্বারা সম্ভব। আজকে যারা বিধর্মীদের এই কালচার আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে তারা এরকম আইন পাস করতে চায়, বাংলার জমিনের মানুষ তাদেরকে এটা সহ্য করবে না, এটা কোনোদিন মেনেও নেবে না ইনশাআল্লাহ। আমরা আসলে আমাদের হেফাজতের কেন্দ্রীয় নেতাকর্মীরা আপনি জানেন একটা ট্রাইব্যুনাল করেছে, তাদের নামে মামলা হয়েছে। আওয়ামী লীগের দোষরদের যতক্ষণ পর্যন্ত বিচার হবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে, আমাদের হেফাজতের কর্মীদেরকে হত্যা করার জন্য অতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘ 17 বছর পরে এই স্বৈরাচার যখন আমাদের মাছ থেকে বিদায় নেয়, ইনশাল্লাহ আমাদের হেফাজতে ইসলাম এই মহাসম্মেলন থেকে আমাদের মনের ভিতরে এবং ইসলামের জাগরণটা আরও ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এবং আমাদের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, এই নারী কমিশনার বাতিল করে এবং যে 17টি সংস্কার কমিশনার প্রস্তাব দিয়েছে, এই কোরআন সুন্নাহ বিরোধী আইনগুলো বাতিল করে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে ইনশাল্লাহ। এই হেফাজত থেকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে। এবং এই সম্মেলন দেখে আমরা উৎফুল্ল হয়েছি, এখান থেকে আমাদের ইসলামী আরও স্পৃহা তৈরি হবে ইনশাল্লাহ। এখন আমরা হেফাজতে ইসলাম ওই স্বৈরাচার যখন ছিল তখন আমরা ইনশাল্লাহ মাঠে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছি। এখনও আমরা ইনশাল্লাহ স্বাধীনভাবে এই বাংলাদেশের মধ্যে আবার নব্য স্বাধীনের মতন আমরা ইনশাল্লাহ কাজ করছি। ইনশাল্লাহ আওয়ামী লীগ নাই এই দেশের মধ্যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই খুনি আওয়ামী লীগ এই দেশের মধ্যে রাজনীতি করার মতন তাদের কোনো অধিকার নাই। এইটাই আমাদের বাস্তবতা। 5ই আগস্টের সময় আমরা এইটাই প্রতি উত্তর তাদেরকে দিয়ে দিয়েছি, কারণ এই দেশের মধ্যে এই সন্ত্রাসী দল কোনো আওয়ামী লীগ বা কোনো রাজনীতি করার মতন তাদের অধিকার রাখে না। হ্যাঁ, অনুভূতিটা খুবই ভালো এবং আমরা দেশবাসীর সবার কাছে জানাতে চাই যে এই ব্যাপারে সবাই আওয়াজ তুলুন এবং শরিয়া ভিত্তিক দেশ চলুক, এটা আমরা সকলেই চাই। শুরু থেকে এই পর্যন্ত হেফাজতে ইসলামের সবচেয়ে বেশি অবদান এই বাংলাদেশে, অতএব তাদের দাবিগুলো আগে মানা হোক। অবশ্যই এই নারী কমিশন যেটা গঠন করা হয়েছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আমরা চাই এটা বাতিল করা হোক, কোরআনী আইন শাসন হোক। এই দেশের মধ্যে কোরআনী আইন শাসন ছাড়া বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আমরা এই হেফাজতের সমাবেশ থেকে দেশবাসীর কাছে এবং আমাদের সরকারের কাছে মেসেজ দিতে চাই যে নারী কমিশন বাতিল করে ইনসাফ ভিত্তিক এবং ইসলামের নীতিমালা অনুসরণ করে এই দেশটা যেন পরিচালনা হয়।